আমারে কষ্ট দিতে তো ভালোই লাগে, দিতে থাকো না। হালার গরু একটা এমন ভাবে কোথায় কোথায় কথা বলতেছে, মনে হয় 3 দিন ধরে তার হাগা হয় না। মানে প্রতিবন্ধী প্রো ম্যাক্স এই বোকাচোদায়। তো হ্যালো গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই, এন্ড আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওটা তোমাদের পুরাই দেখতে হবে, কারণ ক্রাশ থেকে ব্রাশ, বোকাচোদা থেকে প্রতিবন্ধী সবগুলারে নিয়ে আজকে খেলা হবে। তার আগে আমি তোমাদেরকে একটা আফসোসের বিষয় শেয়ার করি, এই ভিডিওটা দেখো। না, আমি এটা বলে আফসোস করবো না যে মেয়েগুলা বোরখা পরেও নষ্টামি করতেছে, কারণ আমি এই দুজনের মধ্যে কোনো দোষই দেখতেছি না। একটু ভালো করে খেয়াল করলেই দেখবা মেয়েগুলা কিন্তু পুরোপুরি গোসল করে নাই, ঢেউ উপভোগ করতে গেছে, আর ঢেউয়ের কারণে পানি উপরে উঠে কোমর পর্যন্ত ভিজে গেছে, যার কারণে বডি পার্ট গুলো একটু বেশি বোঝা যাইতেছিল। এদের মুভমেন্ট দেখেও বোঝা যাইতেছে এরা একটু নার্ভাস ফিল করতেছে। নিচু ক্যারেক্টারের মেয়েদের মতো বাজে ইন্টেনশন নাই এদের, এখানে এদের কোনো দোষ নাই। দোষ হচ্ছে তার যে হিজরা মাদার চোদা এই মেয়েগুলাকে দূর থেকে জুম করে ভিডিও করছে। মানে কিছু নোংরা পোলাপানের জন্য বর্তমানে ভালো মেয়েগুলোও নিরাপদ নাই। ভাই আমার আফসোস এটাই যে পোলাপান এখন ভালো জিনিসগুলোরও খারাপ ভাবে তুলে ধরতেছে। জানগো তুমি ধন্য আমারে কাঁদানোর জন্য। বগা খান তুমি ধন্য আমাদেরকে হাসানোর জন্য। ভাই একটা জিনিস খেয়াল করে দেখছো, বাংলাদেশে শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো কিন্তু কোনো অ্যাক্টরই নাই। বাট এই বগা খানরে দেখার পরেই প্রথম আমার মনে হয়েছে যে ভাই তুই পারবি, একমাত্র তুই পারবি শাকিব খানের সাথে টক্কর দিতে। তোর কথা বলার স্টাইল, কান্না করার স্টাইল, তোর রিয়েকশন, তোর হ্যান্ডসাম বডি, কোনো দিক দিয়ে শাকিব খানের চেয়ে কম না তুই। পারলে মাস্ক ছাড়া বাস্তব জীবনে আয়, দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। ক্রাশ তো তোর বন্ধুরা। দাড়ি মুসকামাই আয়, হয়তো কিছু রুচিহীন পোলাপান তোরে দেখা ক্রাশ খাইলেও খাইতে পারে, বাট এমনিতে তোর মতো বদনারে দেখে আমি তো দূরের কথা আমার নুনুর মধ্যেও ফিলিংস জাগবে না। ভাই সত্যি বলতে আমি লেফটিনের বদনার দিকে সারাদিন তাকায় থাকতে পারবো, বাট এটারে মাস্ক ছাড়া এই অবস্থায় 2 মিনিট দেখলেও আমার বমি চলে আসবে ভাই, গ্যারান্টি। রানী মেরে সাথ মাল ফুক ফুক লে থামু তেরি কমর। এখন সবচেয়ে বড় ফালতু কথা হইছে এই মোড়া গাইগুলা নাকি পোলাপানের ক্রাশ। মানে টিকটকে যখন কমেন্ট বক্সে ক্লিক দেই তখন ছাপড়ি রুচিহীন কিছু পোলাপানের কমেন্ট দেখা যায় মেজাজটা গরম হইয়া, তুমি আমার ক্রাশ, আমার প্রথম ক্রাশ তুমি, তোমার চোখের মায়ায় পড়ে গেছি। আরে বোকাচোদা, এগুলা তোদের ক্রাশ হয় কেমনে? রুচি কি পুটকির মধ্যে রাখোস নাকি তোরা? মানে রুচি কতটা ডাউন হইলে পোলাপান এইসব গাইগুলার প্রতি ক্রাশ খাইতে পারে? একটা মেয়ের জন্য নিজের কি অবস্থা করছি আমি। কেন মেয়ে কি তোরা বলছিল টিকটক আইসা এরকম বোকচোদি করতে? প্রতিবন্ধী শালা, হ্যাঁ করে কান্দোস টিকটক আইসা, তো তোর মতো এরকম বোকাচোদা টাইপের পোলারে কোন মেয়ে পছন্দ করবে? যখন তুমি আমাকে ছেড়ে দিছো তখন যদি আমার মিত্র হতো। তোর যে বাপ মা তোরে জান প্রাণ ভালোবাসা দিয়ে এত বড় করলো, ওই বাপ মা লাগে তোর জীবনে কিছু করার ইচ্ছা নাই, বাট একটা মেয়ের জন্য তুই মরে যেতে চাস? বাপ মার কথা মাথায় নাই, কোথাকার এক মেয়ে যার জন্য কিনা নিজের দিন দিন বোকাচোদা প্রতিবন্ধী বানাইতেছস, শালা বোকাচোদা। যাই হোক গাইস, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই থাক। আর এরকম ফানি রোস্টিং ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানা দিবা, আমি নেক্সট এরকম ভিডিও আরো নিয়ে আসবো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, একটা সাবস্ক্রাইব করে এখনই মারুফ ভাইয়ের কাছের মানুষ হয়ে যাও। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।